ইরান তাদের সামরিক সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সংযোজনের পরিকল্পনা করেছে। তেহরান জানিয়েছে, এআই যুক্ত হলে যুদ্ধক্ষেত্রে তথ্য বিশ্লেষণ, লক্ষ্য শনাক্তকরণ এবং প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দেওয়ার সক্ষমতা আরও উন্নত হবে। এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপোর ইসরায়েলকে ইঙ্গিত করে বলেছেন, বিদেশি শত্রুরা ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ও জাতীয় সংহতির মুখে পরাজয় বরণ করে এবং যুদ্ধবিরতির অনুরোধ জানায়। তিনি আরও বলেন, শত্রুরা এখন ইরানের সক্ষমতা সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়েছে। তারা জানে আগামীতে হামলা করলে আরও ধ্বংসাত্মক জবাব মিলবে। চলছে দেশের সর্ববৃহৎ প্রযুক্তি মেলা সিটিআইটি মেগা ফেয়ার 2025। চলে আসুন 8 থেকে 13 ডিসেম্বর আইডিবি ভবন, ঢাকা। নতুন করে ইরানের বিরুদ্ধে আগ্রাসনে যাওয়ার আগে এই বিষয়গুলো মাথায় রাখবে তারা। তবে ইরান ঠিক কোন ধরনের ক্ষেপণাস্ত্রে এসব প্রযুক্তি ব্যবহার করবে তা স্পষ্ট করেনি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের লক্ষ্য হল প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো, আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখা এবং প্রযুক্তিগতভাবে আন্তর্জাতিক মানে পৌঁছানো। বিশ্বজুড়ে যখন সামরিক প্রতিযোগিতায় এআই একটি গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠছে, ঠিক সেই সময় ইরানের এই ঘোষণা নতুন আলোচনার সৃষ্টি করেছে।